প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের গণিতের জন্য যে সাজেশন প্লাস উত্তরগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অধ্যায়ের 19 নম্বর সৃজনশীলটা করছি। তো অন্যান্য পার্টগুলো বা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে এই চ্যাপ্টার থেকে আমরা 20টা অঙ্ক সিলেকশন করেছিলাম, তার মধ্যে আজকে 19 নম্বরটা আমরা সলভ করছি। এখানে একটা ভেন চিত্র দেওয়া আছে। তো এখানে সব পরিচয় দেওয়া আছে। একটি বিদ্যালয়ের ছাত্রদের ক্রিকেট দল সম্পর্কে একটা তথ্য ভেন চিত্রে দেখানো হয়েছে। ইউটা হচ্ছে এখানে সার্বিক সেট, অর্থাৎ এই আয়তের মধ্যে যারা আছে টোটাল, এটা সকল ছাত্র। এক্স অর্থাৎ এই বৃত্তটা দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সকল ব্যাটসম্যানদের সেট। আর এই ওয়াই বৃত্ত দিয়ে দেখানো হয়েছে সকল বোলার। আর এই যে এ যে অংশটা আছে, এই যে এতটুকু অংশ, এটা হচ্ছে শুধুমাত্র ব্যাটসম্যান, তারা হচ্ছে বল করে। আর এই যে বি, যেটা দুইটা বৃত্তের মধ্যে কমন জায়গা, এটা হচ্ছে অলরাউন্ডার, অর্থাৎ ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই দক্ষ। আর এই যে এইটুকু অংশ যেটা সি, এটা হচ্ছে শুধুমাত্র বোলার, তারা ব্যাটসম্যান অত হচ্ছে দক্ষ নয়। আর ডি অর্থাৎ এই যে আয়তের ভিতর এই বৃত্তের বাইরে যে সাদা অংশটা, এটা হচ্ছে তারা কেউ ক্রিকেট খেলে না। তো এখানে এন মানে হচ্ছে নাম্বার নাম্বার অফ এক্স, অর্থাৎ এক্স মানে কি ছিল, ব্যাটসম্যান, তাদের সংখ্যা 160। আর এন অফ ওয়াই নাম্বার অফ বোলার, এটা হচ্ছে 96, এই বৃত্তটার মান। এন অফ ইউ হচ্ছে সার্বিক টোটাল স্টুডেন্ট এখানে 250 জন। তো ক নম্বরে চাওয়া হয়েছে এ অনুপাত বি সমান হচ্ছে 7:5 হলে এই রাশিটার মান কত। তো আমরা 19-এর ক নম্বরটা আগে সলভ করব। তো এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, 19-এর ক। তো আমরা এইটা এখন সলভ করছি 19-এর ক নাম্বারটা। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে অনুপাতটা তুলে নেব। a:b সমান হচ্ছে 7:5। ওকে, তো অনুপাতকে আমরা ভাগের আকারে অর্থাৎ উপর নিচ করে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম a/b সমান হচ্ছে 7/5। তারপরে এখানে আমরা আর গুণন অর্থাৎ বজ্র গুণন করব, যে কোনো এক কোণ আগে গুণ করা যাবে, অর্থাৎ 5a সমান সমান হচ্ছে 7b। এই একটা আমরা মান বের করলাম। তারপরে এখানে একটা কাজ করে নিতে হবে আসলে, এটা একটু প্র্যাকটিসের বিষয়। এটা উভয় পক্ষে আমরা বি দিয়ে গুণ করব। তো এই বি দিয়ে কেন গুণ করব দেখো, সেটা আমরা এই অঙ্কটা দেখলে আমাদের একটু বুঝে নিতে হবে। যে এই যে এখানে দেখো নিচে 5ab আছে, এই জন্য এখানে আমরা যখন দেখছি যে 5 এর সাথে এ আছে, বি নেই, তো এটা যেহেতু সমীকরণ, আমরা উভয় পক্ষে একই কাজ করতে পারি। তো এখানেও আমরা একটা বি দিয়ে গুণ করে নিলাম। আর এই পাশে যদি বি দিয়ে গুণ করি তাহলে হবে 7b²। এখানে আমরা লিখে দিই বি দিয়ে গুণ করে। ওকে, এই পজিশনটা আমাদের এখানে রেখে দিতে হবে। আবারও দেখো আমরা নতুন করে একটা কাজ করব, ওই অনুপাতটা আবারও নেব। a:b সমান হচ্ছে 7:5। তো আবার আগের মতো ভাগের আকারে নাও, a/b সমান হচ্ছে 7/5। এবার উভয় পাশে আমাদের বর্গ করতে হবে, যেহেতু যে রাশিটার মান চেয়েছে সেখানে কিন্তু এমন ছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে ছিল 5ab। তো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার কারণে আমরা উভয় পক্ষে বর্গ করব। তো এই পাশে বর্গ করলে হবে স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এই পাশে হবে 7 স্কোয়ারে হচ্ছে 49, আর 5 স্কোয়ারে হচ্ছে 25। এখানে পাশে লিখে দাও বর্গ করে। তো এখন তোমরা যোজন বিয়োজন নিশ্চয়ই জানো। এখানে যোজন বিয়োজন করলে কি হবে দেখো, এই যে উভয় পক্ষে করতে হয়। ধরো আমরা এক পাশটাই দেখাই, এই পাশে তো সংখ্যা আছে, যদি যোজন বিয়োজন করো তাহলে উপরে হবে লব প্লাস হর বাই নিচে হয় লব মাইনাস হর। আমরা দেখছি যে এই জিনিসটা আসলে প্রদত্ত রাশির মধ্যে নেই, অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র যোজন করতে হবে। তো যোজন মানে হচ্ছে উপরে লবে যেটা হবে লব প্লাস হর বাই এই নিচের হরটা হরেই থেকে যাবে। এই পাশে আমরা তাই করব, শুধুমাত্র দুই পাশে যা করব দুই পাশেই করতে হবে। এই পাশে যদি আমরা যোজন করি তাহলে হচ্ছে লব প্লাস হর বাই নিচে হরটা হরেই থাকবে। এখানে আমরা বলবো যোজন করে, এটাকে যোজন বলে, যোজন করে। আর যোজন বিয়োজন হলে এই কাজটা করতে হতো দুই সাইডে। ওকে, এবার আমাদের কিছু ক্যালকুলেশন করলেই চলে আসবে। এই এই পাশটা আমরা দেখো এইভাবেই যদি রেখে দেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। আর এটা আমরা যোগ করে নেই, 9-5 14, 4 হাতে 1, 4 5 6 7 74 বাই হচ্ছে 25। তো আমাদের এইখানে যে একটা মান বের করা আছে দেখো, 5ab সমান 7b²। তো এইটা আমরা এখানে একটু কাজে লাগাবো, দেখি কি করা যায়।
ওকে, আমরা দেখো প্রদত্ত রাশিটা যদি দেখি যে এখানে এই এই জিনিসটার মান চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম যেটা করব যে এই যে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5ab, তো এটাকে আমরা ক্লিয়ার করি, বি স্কোয়ারটা ওই পাশে গুণ করে দিই, যেহেতু নিচে থাকা মানে ভাগ, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 74 বি স্কোয়ার বাই হচ্ছে 25। এখন দেখো দুই পক্ষে আমরা 5ab দিয়ে ভাগ দেবো, কারণ আমাদের যে মানটা চেয়েছে সেটা দেখো এই যে এটার নিচে 5ab আছে। তো এই পাশে একটা 5ab দিয়ে ভাগ দিই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5ab, এটাকেও আমরা 5ab দিয়ে ভাগ করব। সমীকরণের উভয় পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে ভাগ 5ab, এখানে লিখে দিই 5ab দিয়ে ভাগ। ওকে, তো আমাদের এই বাম পাশটা কিন্তু প্রদত্ত রাশির পুরো জিনিসটাই চলে আসছে, এটা আমরা নষ্ট করব না। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5ab, এইখানে আমরা দেখো এই যে 5ab এর বদলে আমরা 7b স্কোয়ার মানটা বসাবো। তো উপরে ছিল 74 বি স্কোয়ার বাই 25 বাই 5ab এর বদলে আমরা হচ্ছে 7b স্কোয়ার বসালাম। ওকে, তাহলে বা এই পাশটা আমরা যা ছিল তাই রাখলাম, আর এইখানে দেখো এটা বড় টান, এই উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা আমরা উল্টায় দেবো। তাহলে 74 বি স্কোয়ার বাই 25 গুণন, এর নিচে কিন্তু একটা 1 আছে, উল্টায় দিলে 1টা উপরে যাবে আর নিচে হবে 7b স্কোয়ার। তো এখানে বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, আর এইটার মধ্যে কোনো কাটাকাটি নেই, তো উপরে 74 আর এখানে 25 আর 7 হর হর গুণ করে দাও, 535 এর 5 হাতে 3, 7 দুগুণে 14, 15 16 17, 175, অর্থাৎ 74 বাই 175, এটাই কিন্তু আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 5ab সমান এইটা। ওকে, একটু প্র্যাকটিস করতে হবে অঙ্কটা। হ্যাঁ, এরপর আমরা খ নাম্বারটা যাই, এটা হচ্ছে আমাদের ভেন চিত্রের যে অঙ্কটা ছিল সেই খ নাম্বার। আমরা রাফলি হচ্ছে যে চিত্রটা একটু এঁকে নিই, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এই আয়তের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে সার্বিক সেট ইউ, আর দুইটা আমরা বৃত্ত আঁকবো, এই এক্স বৃত্তটা দিয়ে ব্যাটসম্যানদের সেট বোঝানো হয়েছে, আর এইখানে আমরা পাশে একটা ওয়াই বৃত্ত এর সাথে কানেক্ট করে নেব, এটা হচ্ছে বোলার। আর এইখানে ডি অর্থাৎ এই যে সাদা জায়গাটা বৃত্তের বাইরে, অথচ আয়তের ভিতরে, এটা হচ্ছে কোনো মানে তারা হচ্ছে ক্রিকেট খেলে না। আর এই যে এই যে স্পেসটা, এইটুক জায়গা, এটা হচ্ছে এ, এরা হচ্ছে শুধু ব্যাটসম্যান, আর এইখানে যারা পড়েছে বি অংশটা, এটা হচ্ছে অলরাউন্ডার, অর্থাৎ ব্যাটসম্যান বোলার দুটোই। আর এই যে এই অংশটা সি, এটা হচ্ছে শুধু বোলার, আর এই এটা হচ্ছে শুধু ব্যাটসম্যান। ওকে, এখন আমাদের অঙ্কে ঢুকবো। এখানে খ নম্বরে চাওয়া হয়েছে যদি অলরাউন্ডারের সংখ্যা, তাহলে অলরাউন্ডার বলতে এই যে বি জায়গাটার মধ্যে যেটা আছে, যারা ব্যাটসম্যান এবং বোলার দুটোই, তারাই হচ্ছে অলরাউন্ডার। আমরা প্রশ্নটা দেখাই, যদি অলরাউন্ডারের সংখ্যা শুধুমাত্র বোলারের 1/3 হয়, তো বোলার হচ্ছে এই যে ওয়াই বৃত্তটা, আর শুধু বোলার হচ্ছে এই যে সি অংশটা, অর্থাৎ টোটাল এই ওয়াইটা থেকে আমাদের বি অংশটা বাদ দিলে যেটা থাকবে, এটাই হচ্ছে শুধুমাত্র বোলার। তাহলে অলরাউন্ডারের সংখ্যা শুধুমাত্র বোলারের 1/3, মানে 1/3। তবে শুধুমাত্র ব্যাটসম্যান এবং অলরাউন্ডারের সংখ্যা নির্ণয় করো। তাহলে শুধু ব্যাটসম্যান হচ্ছে এই যে এই অংশটা, হুম, আর অলরাউন্ডার হচ্ছে বি অংশটা। তো আমরা এই জিনিসটা এখন কিভাবে করব, আমরা সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা বলবো যে দেওয়া আছে নাম্বার অফ বি, অর্থাৎ যেটা হচ্ছে অলরাউন্ডার। তো এটা যে শর্তটা দেয়া হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে বোলার আছে তার 1/3, তাহলে 1/3 ইন্টু নাম্বার অফ সি, এটা। তো এইখান থেকে আমরা যে সম্পর্কটা তৈরি করতে পারি, এই 3টা আসলে এই পাশে ভাগ আছে, এই পারে গেলে কি গুণ হয়ে আসবে, হ্যাঁ, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, ধরো যে 3 ইন্টু নাম্বার অফ বি সমান হচ্ছে নাম্বার অফ সি। তো জাস্ট আমরা সাইডটা একটু ঘুরিয়ে নিই, তাহলে সুবিধা হবে। নাম্বার অফ সি সমান হচ্ছে 3 ইন্টু নাম্বার অফ বি, অর্থাৎ এই নাম্বার অফ বি মানে যেটা অলরাউন্ডার, এর সংখ্যাটা আমরা যদি জানি, তাকে 3 দিয়ে গুণ করলে নাম্বার অফ সি পাওয়া যাবে, এই বিষয়টা। তো এখন দেখো নাম্বার অফ বি
প্লাস নাম্বার অফ সি। তো এই যে বি এর যে অংশটা আছে যোগ এই যে সি এর যে অংশটা, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের নাম্বার অফ ওয়াই বের হবে। নাম্বার অফ ওয়াই অর্থাৎ যেটা বোলার, এই নাম্বার অফ ওয়াই এর মান 96 দেয়া ছিল। এইখান থেকে আমরা এই থিওরিতে এটা বের করে ফেললাম। এবার দেখো এই নাম্বার অফ সি, এই যে হ্যাঁ এই জায়গাটা আমরা এইটা বসাবো, তাহলে দুটোই যদি বি আসে তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো নাম্বার অফ বি এটা ঠিক রাখলাম, আর এই জায়গাটায় আমরা এইটা বসাই 3 ইন্টু নাম্বার অফ বি সমান, এটা আমরা এখন ছেড়ে দিয়ে সরাসরি 96 লিখলাম। ওকে, এবার দেখো এইটা আমরা যেটা করব, এটা একটা নাম্বার অফ বি আর এটা তিনটা, যেমন এক্স যোগ 3x আমরা কি লিখি 4x, সেরকম। তাহলে এই দুটো যোগ করে হবে 4 নাম্বার অফ বি সমান হচ্ছে 96। এইখান থেকে দেখো 4টা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে নাম্বার অফ বি হচ্ছে 4টা গিয়ে ভাগ হয়ে গেল। তো এটা কাটাকাটি করলে 4 দুগুণে 8, 9 1 4 4 16 24। তো এই অলরাউন্ডারের সংখ্যা বের হয়ে গেল নাম্বার অফ বি, যারা ব্যাটসম্যান প্লাস বোলার দুটোই, অর্থাৎ 24 জন। 24 এখানে আমরা লিখে দিই অলরাউন্ডার, অল রাউন্ডার 24 জন। তো এইটা একটা চেয়েছিল, আর একটা হচ্ছে শুধুমাত্র ব্যাট করতে পারে, তার মানে এই যে এ অংশটা যেটা, হ্যাঁ তাহলে এই টোটাল যে এক্স এর মানটা আছে হচ্ছে যে যারা ব্যাটসম্যান ছিল সেইখান থেকে আমরা বি অংশটা যদি মাইনাস করে দিই তাহলে এর মানটা কিন্তু ব্যাট বের হয়ে আসবে। তো আমরা এইভাবে লিখি যে এন অফ এ, নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি। এই পাশে যেমন আমরা লিখেছিলাম নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি সমান ওয়াই, আর এই পাশটা আমরা লিখতে পারি নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি সমান হচ্ছে নাম্বার অফ এক্স, নাম্বার অফ এক্স। ওকে, এবার দেখো এখানে নাম্বার অফ এ, আচ্ছা তাহলে এখানে আমরা এখন কি করব, নাম্বার অফ, এই যে নাম্বার অফ বি এর জায়গায় আমরা 24 বসিয়ে দিই, তাহলে নাম্বার অফ এ প্লাস 24 সমান নাম্বার অফ এক্স এর মান দেয়া ছিল 160, অর্থাৎ যারা ব্যাটসম্যান ছিল এটা কিন্তু দেয়াই ছিল 160। এখন 24টাকে আমরা ওই পাশে মাইনাস করে দিলে নাম্বার অফ এটা বের হয়ে আসবে 160 মাইনাস 24। তাহলে বা নাম্বার অফ এ অর্থাৎ শুধুমাত্র যারা ব্যাটসম্যান এটার সংখ্যা বের হয়ে আসছে 6, হাতের আগে এখানে আসলো 3, 3 136। তাহলে এখানে আমরা লিখি যে শুধু এখানে দুটো উত্তর, এই অলরাউন্ডারটাও চেয়েছিল আর এটাও চেয়েছিল, শুধু ব্যাট করতে পারে, এটাই হচ্ছে নাম্বার অফ এর মান অর্থাৎ 136 জন। এটাই কিন্তু আমাদের খ নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর আমরা গ নম্বরটায় আসি। গ নম্বরে আমরা দেখি যে এখানে কি চেয়েছে, ক্রিকেট খেলে না, অর্থাৎ খেলে না মানে এই যে ডি এর মানটা কতজন এবং মোট শিক্ষার্থীর মধ্যে ক্রিকেট খেলে না এটা শতাংশ অর্থাৎ শতকরা বের করতে পেরেছে, যার কারণে ডি এর মানটা আমাদের বের করতে পারলেই বাকিটা হয়ে যাবে। তো এখন এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে টোটাল যে হচ্ছে যে শিক্ষার্থী ছিল, এই টোটাল শিক্ষার্থী আমাদের দেয়া ছিল কত, 250। তো অনেকে ভাবতে পারো যে এখানে এই এক্স এর মানটা ওয়াই এর মানটা যোগ করে টোটাল থেকে বিয়োগ দিলেই তো এটা বের হয়ে আসবে। আসলে এই ভেলচিত্রের অঙ্কগুলোতে যেটা সমস্যা সেটা করলে এইটুক জায়গা দেখো দুইবার যোগ হয়ে যায়, এই জন্য এই জায়গাগুলো আলাদা আলাদা করে যোগ করতে হয়। এই যে এ এর যে মানটা আছে, তারপর বি, তারপর এই যে শুধু যে সিটা আছে এটা, তারপরে আমরা মোট থেকে বিয়োগ করে নেব। তো এইভাবে আমরা লিখি নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি। তো এইখানে আমরা দেখো যদি মানগুলো ইনপুট করতে চাই তাহলে নাম্বার অফ এর মান আমাদের ক্ষয়ে আছে, এটা আমরা একটু পরে বসাই। আর এই যে নাম্বার অফ বি এর মানও আছে, নাম্বার অফ সি এর মানটা আমাদের একটু কষ্ট করে এই যে দেখো এই মানটা বসাতে হবে, 3 ইন্টু নাম্বার অফ বি, 3 ইন্টু নাম্বার অফ বি। এখন আমরা কিন্তু মানগুলো বসাতে পারবো, আবার এটা যোগ করে নিয়েও বসাতে পারবো যে 3টা নাম্বার অফ বি আর একটা নাম্বার অফ বি মানে 4টা নাম্বার অফ বি, অর্থাৎ নাম্বার অফ এ
প্লাস তুমি চাইলে এখানে নাম্বার অফ বি এর মান 24, এখানে 3 ইন্টু 24 এভাবে বসাতে পারো, একই রেজাল্ট হবে। আমরা এটা আগে যোগ করে নিচ্ছি, যেমন এক্স যোগ 3x করলে 4x হবে, সেরকম 4 ইন্টু নাম্বার অফ বি। আচ্ছা, নাম্বার অফ এ হচ্ছে 136 প্লাস 4 ইন্টু নাম্বার অফ বি আমরা হয় পেয়েছি 24, এখানে আমরা লিখে দিতে পারি খ হতে। ওকে, তাহলে 136 যোগ 4 24 96, 6 6 12 2 হাতে 1, 9 1 10, 10 3 13, 3 হাতে 1, 232। এখন দেখো ক্রিকেট খেলতে পারে না, যেটা ডি অংশ, ক্রিকেট খেলতে পারে না। তো টোটাল যে স্টুডেন্ট ছিল 250, এখান থেকে আমরা সিম্পলি 232 বিয়োগ করে দেবো। তো এটা হচ্ছে 8 4 5 1 18 জন, এটাই হচ্ছে এখানে তোমরা নাম্বার অফ বি এই কথাটা লিখে দিতে পারো। ওকে, এখন এটা শতকরা চেয়েছে, এটাও একটা অ্যান্সার। তো অতএব এখানে আমরা লিখি যে এরূপ শিক্ষার্থীর শতকরা পরিমাণ। তো শতকরার জন্য যেটা করতে হয়, তোমরা ঐকিক নিয়মে করতে পারো যে 250 জনের মধ্যে খেলতে পারে না কত, 18 জন, একে কত, 100-তে কত, তাহলে 18 ভাগ 250, অতএব 100 শতকরা চাইলে 100-তে বের করতে হয়, অর্থাৎ 18 গুণন 100 ভাগ হচ্ছে 250। তো এটা কাটাকাটি করলাম, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 18 দুগুণে 36 ভাগ 5। তো এটা তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দশমিকে আনতে পারো, 5 7 35, 1.0, 5 দুগুণে 10। তো 7.2 এখানে কিন্তু পার্সেন্ট দিতে হবে। তো এটি কিন্তু একটা উত্তর হচ্ছে 18 জন ক্রিকেট খেলতে পারে না, আর একটা হচ্ছে শতকরাটা হচ্ছে 7.2%। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।